এ পর্যায়ে প্রধান বক্তার নুরানি ইমানি তকরির নিয়ে আসতেছেন সুদূর ঢাকা থেকে আগত বাইতুল করিম জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, পীরে তরিকত আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব। আলহাজ মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠন। হুজুরকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিয়ামত দিবসের ভয়াবহতা। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল এহতারাম, উপস্থিত সামিন কেরাম, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন ও উরুস গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা উদযাপন উপলক্ষে পবিত্র খতমে সিয়াসিত্তা মুআত্তা ইমাম মালিক শরীফ মুজমুয়ে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় চিকিৎসা সেবা আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2, 3, 4, 5, 6 জানুয়ারি 2026 আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠন জনাব মোহাম্মদ সেলিম সাহেব, মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমি আমার সময়ের দিকে তাকিয়ে খুতবা ভূমিকা সব ছেড়ে দিয়েছি। আমি যদি লম্বা খুতবা বা দুরূদ শরীফ পড়তে যাই, আমি কিছু কথা বলতে পারবো না, সময়টা বেঁধে দেওয়া আছে। সাবজেক্ট হলো কুল্লু মান আলাইহা, কিয়ামত নিয়ে। কিন্তু আমি হুজুরের খানকাতে আসার পরে আরো 4-5টা সাবজেক্টও পাইছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। অসংখ্য মানুষের ব্যবস্থাপনা, হিংসা বিদ্বেষ অহংকার রিয়া ত্যাগ করে কে কত টাকার মালিক, কে কয়টা বাড়ির মালিক, কোনো হিসাব নাই। অহংকার ত্যাগ করে একই প্ল্যাটফর্মে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য শুকরিয়াতাম, আলহামদুলিল্লাহ। ওয়াজ মানে একটা ক্লাস, যদি আপনারা কথা না বলেন তাহলে আমি কথা বলতে পারবো না। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমরা প্রত্যেকটা মানুষ কথা বলতে জানি, কথা বলার শক্তিটা দিছে কে? আল্লাহ। মুখটা গোল করেই বলেন আল্লাহ। ওই খোদার তারিফ, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে দিনের ভিতর প্রবেশ করান, দিনটাকে রাতের ভিতর প্রবেশ করান। কখনো দিন বড় রাত ছোট, কখনো শীত, কখনো চৈত্র। মালিককে আওয়াজ করে বলেন। এটা যদি দুনিয়ার কারো হাতে রেখে দিত, কি যে অবস্থা জাতির হইতো। 3টা বাজা গেছে, সূর্য উঠাইতো না। আল্লাহকে এই জন্য কারো হাতে এটা দেই নাই, আমার হাতে রেখে দিয়েছি। ওই খোদার তারিফ আরেকটা বার বলি, আলহামদুলিল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, ওই খোদার তারিফ যিনি দুনিয়ার মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক। তিনি কে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওই খোদার তারিফ কত পাওয়ারফুল ওয়াল্লা মালিক, যিনি কখনো কখনো তার জমিনটার ধইরা একটা ঝাঁকুনি দেয়। ভূমিকম্প কি দেয়? একটু কথা বলেন, কি দেয়? কখনো চিটং কাফে ঢাকা ভালো থাকে, কখনো বরিশাল খুলনা কাফে আদার্স কান্ট্রিগুলি ভালো থাকে। 25 শেষ করবে, আমার আল্লাহ বড় মারাত্মক একটা ঝাঁকুনি দিয়েছে। তাও দিল তো দিল জুমার নামাজের আগে। কেউ নাস্তা খাচ্ছে, কেউ বাথরুমে আছে,
এই যে বিশাল পৃথিবীটা, বাংলার জমিনটাকে এত বড় ঝাঁকুনি যিনি দিলেন, 27 তলা বিল্ডিংটা সুপারি গাছের মতন দুলতেছে, যিনি ধুলাইলেন জমিনটারে ঝাঁকুনি দিয়ে কাঁপাইলেন, তিনি কে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। তোমার ওই মালিক আগামীকাল যদি তোমার কেউ প্রশ্ন করে, 6 দিন ব্যাপী প্রোগ্রামে ছিলা, বিনা চিকিৎসায় সেবা পেয়েছ, নামাজ পড়ো নাই, ওয়াজ শোনো নাই, 1000 লোকে খাইছ, তোমার মালিক কোথায় ছিল রে? আল্লাহ ডেকে বলে, বান্দা তুই জবাব দিয়ে দে, ফাইন্নী করিব, আমি তোর রব, প্রত্যেকটা মানুষের নিকটে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। কি রে বাবা, হাত তুললে না যে? এই সাদা টুপিওয়ালা, সাদা টুপিওয়ালা, ওটা ধাক্কা দাও, হাত তুল বেটা, হাত তুল, হাত তোলো। আমার বাবারা সময় কম, যার জন্য আমি সুবর্ণ এক্সপ্রেসে উঠছি। ঢাকায় ছাড়বে, চট্টগ্রামে দাঁড়াইবে, লোকাল ট্রেনে উঠতে পারি নাই, সময় কম। ফাকসিলু উজুহাকুম, রাতের 4:30 বাজে, প্রচন্ড শীত। কে বলছে শীত? এটা তোর জন্য পরীক্ষা। জামারাতা খোলো, ঠান্ডা পানিতে ওযু করো। ফাকসিলু উজুহাকুম, ওযু বানাইয়া শেষ রাতে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাও। 2 রাকাত নামাজ আদায় করো। তার আগে ছোট্ট একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রে মনিব, 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 রে মনিব, আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। 2 রাকাত নামাজ আদায় করে ডানে বামে সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, রাতে 4:30 বাজে চিৎকার দিস না, একটু নীরবে জিকির কর, তোর বাবা 90 বছর বয়স, লোকটার যেন ক্ষতি না হয়। তোর স্ত্রীর কোলে 13 মাসের বেবি বাচ্চাটার যেন ঘুমের ক্ষতি না হয়। আল্লাহ 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 কয়, ফাইন্নী করিব, এই যে তুই ফিস 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 করে আমাকে ডাকতেছিলি, আমি তোর রব, এই ডাকটাও শুনতে পেরেছি। 2টা হাত তুলে বলেন সুবহানাল্লাহ। এরকম যদি 20 বার হাত তুলতে পারেন, তাহলে শীত এলাকা থাকবে না। এলাকা থাকলে অন্তত প্যান্ডেলের ভিতরে শীতটা থাকবে না। হাতে গোনা 20 বার, 20 বার যদি খালি এরকম তুলতে পারেন, বক্তার যেরকম মোটা গাম বাইর হয়, আপনাকে গাম বাইর না হইলেও মোটামুটি শরীর গরম হবে। তাহাজ্জুদ পড়লাম, মাগরিবের নামাজ আদায় করে আওয়াবিন আদায় করলাম। 1000 মুসল্লি মসজিদ থেকে চলে গেল, 20-22টা 10টা মুসল্লি বসে আছে। 6 রাকাত অতিরিক্ত আওয়াবিন নামাজ পড়ে কি জানি আঙ্গুলের করে গনাগুনি করছে, আঙ্গুলের করে কি জানি গনাগুনি করে গাটটা আসলে সোজা আস্তে করে বাম দিকে বাঁকা করে দিছে। ছিল সোজা, ঘাটটাকে আস্তে করে একটু বাম দিকে বাঁকা করে দিল। মুনাজাত দিয়ে বের হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম, আঙ্কেল ঘাড় কেন বাঁকা করলেন, মনে মনে কি কইলেন?
কয় পীর মুর্শিদের নির্দেশ, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব। আমি আমার কলবের দিকে তাকাইয়া মনে মনে জিকির করেছি আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়ে না, কিন্তু মনে মনে। কেউ শুনে নাই, কেউ বুঝে নাই। আল্লাহ কি বলে, বান্দারে আমার, এই যে তুই মনে 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 আল্লাহ 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 বলেছিলি, আমি তোর রব এত নিকটে ছিলাম রে, ফাইন্নি করিব, আমি আল্লাহ তোর মনে মনে কথাটাও শুনতে পেরেছি। আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকিব তোমারে। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকিব তোমারে। কি নামে দইরা ডাকিলে আল্লাহ, কি নামে দই, হায় হায়, কি নামে দইরা ডাকিলে আল্লাহ তরাই লইবা বান্দা রে, আমরা কি নামে দইরা ডাকিব তোমারে। আওয়াজ করি বলি আল্লাহ। দেখি বললাম মনি বিমনি বিমনি বিরে মনি, তুমি খোদার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। আমরা যে তোমার হাবিবের পাগল, তোমার সুন্দর পৃথিবীতে তোমার পরে তারিফ করব কার? আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি খোদার সুন্দর পৃথিবীতে আমার সাথে কারো নাম নাই, আমার সাথে কারো জায়গা নাই। আদম নবীর সাথে কথা বলেছি, ইব্রাহিম নবীর সাথে কথা বলেছি, মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছি, ঈসা রুহুল্লাহর সাথে কথা বলেছি। আমি ডেকে বললাম, কথা বললাম, দেখা দিব না। আমি গোপন রয়েছি, গোপন থাকলাম, গোপনে রইলাম রে। একজনের সঙ্গে দেখা করব, কথাও বলবো, যিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। পিসের লোকজন কি ভয় পাইছেন? স্লোগান দিলেন না কেন? আর আমরা তো দোকানদার, আমরা কাস্টমার চিনি। এই লোকের স্পিরিট আসলো, পিসের লোক কয় সামনের গুলা স্লোগান দিতেছে মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তোদের মক্করবাজি আমি আল্লাহ ভালো বুঝি। যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, আমি ফরজগতের মালিক রে। আমি খোদার জিকিরটা সেদিন বন্ধ হয়ে যাবে। আমাকে আল্লাহ বলার কেউ নাই, আমাকে রব বলে ডাকার কেউ নাই, আমাকে খালেক মালেক রাজ্জাক বলে ডাকার কেউ নাই। ওরে আমার সৃষ্টি, ওরে আমার সৃষ্টি, চট্টগ্রামের বোয়ালখালী আমার বাবারা, আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা বন্ধ হবে না। আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। জিজ্ঞেস করলাম আল্লাহ, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে?
মালিক ইয়াউমিদ্দিন, তুমি রব। তুমি সূর্য উঠাও, সূর্য ডুবাও, চাঁদ উঠাও, চাঁদ ডুবাও। কখনো শীত, কখনো বসন্ত, কখনো বন্যা। তোমার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা করবে কে? আমার আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা আল্লাহ আল্লাহ। এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। এই দিকে সেই দিক চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জুমার দিন 1000 মুসল্লি মসজিদে, মাগরিবের সময় 200, 150-250 যাই থাকুক, আমি জানতে চাই বাবা, আমরা মসজিদে প্রবেশ করেছি, ফাদখুলি ফি ইবাদি, ইবাদতে ঢুকে পড়লাম, বডিটা আমাদের মসজিদে। আমি জানতে চাই মনটা কি মসজিদে থাকেনি? ফাদখুলি ফি ইবাদি, মসজিদে প্রবেশ করলাম, নামাজে দাঁড়াইলাম। যখন নামাজে দাঁড়াই, বডিটা মসজিদে, মনটা থাকে বাজারে, হাটে ঘাটে, লেনদেনে, সুদ ঘুষে, দুর্গা পূজাতে। জোরে বলো। সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন, সন্ধ্যা ঘনিয়ে আসল, সবাই ঘুমিয়ে গেলেন। একজন সাহাবী শুধুমাত্র দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। সাহাবী বলে, আমার নিদ্রা আসতেছিল, আমি ঘুমকে তাড়াইবার জন্য নামাজে দাঁড়াইয়া গেলাম। কোরআন বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী কাফির বেঈমান দূর থেকে তীর ছোড়া শুরু করে দিলেন। এটা মানুষ কি খেজুর গাছ? একটা তীর নিক্ষেপ করলেন, আরেকটা তীর নিক্ষেপ করলেন, আরেকটা তীর নিক্ষেপ করলেন। কাফির বেঈমান বুঝতে পেরেছে, মানুষ হলে চিৎকার দিত, মানুষ হলে ঢুলে পড়ে যেত, মানুষ যদি হতো কাত হয়ে পড়ে যেত। এটা মানুষ নয় রে, গাছ। চলে গেলেন। সাহাবী রুকু দিলেন, সেজদা দিলেন, তাশাহুদ কমপ্লিট করলেন। 3টা তীর বিদেশে, রক্তে শরীরটা ভিজে গেছে। পাশের সাহাবীর শরীরের জামা ভিজে, তার শরীরের মধ্যে রক্ত ঠান্ডা লেগেছে। ঘুমটা ভেঙ্গে গেল। জিজ্ঞেস করে, ভাই রে ভাই, আনসার মুহাজির সাহাবী
একটা নয়, দুইটা নয়, তিনটা তীর তোমার শরীরের মধ্যে বিঁধে গেল। তুমি আমাদেরকে কেন জাগাও নাই? আমাদেরকে কেন ডাক দেও নাই? সাহাবী চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, আমি জানি না কখন তীর এসে আমার শরীরে বিঁধেছে। সাহাবী কি বলে, একটা তীর নয়, দুইটা নয়, তিনটা তীর শরীরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী কয়, আমি জানি না, আমি নামাজে ছিলাম। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আমরা মসজিদে দাঁড়াই, বডি মসজিদে, মঞ্জে মার্কেটে। কতক্ষণ তাশাহুদ পড়ার বেলায় তাশাহুদ পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, শরীর চুলকায়। কথা বলেন না। আমি এখন যে কথাগুলি বলতেছি এটা আমার সাবজেক্টের বাহিরে, এই কথাগুলি দরকার, আমি প্রয়োজন মনে করছি দিকে কথাটা বলতেছি। আমার ডাইরেক্ট দিয়া দিছে কিয়ামতের ময়দান, এখনো তো কিয়ামতে হয় নাই। যাইউম কি লইয়া, ও মাঝে যাইউম কি লই, বাজি আর খদ্দে কিয়ামত লাগাইতাম। কিয়ামতে কি নিয়ে যাব? কবরে তো ঠিক করতে পারলাম না। গাড়ি সাজাও, বাড়ি সাজাও, বিল্ডিং সাজতেছে কার জন্য? ছেলের জন্য। পুকুর পাড়ে তোমার কবর রে, কবর সাজাইবার তুমি কি করতেছ? আইরে যুবক, এই দরবারে হাজিরা দে। জীবনে বহু ভিড় দেখছি, এই লোকটার একটু ব্যতিক্রম। এর কোনো তুলনাই নাই, কোনো অহংকার নাই। এই যে দরবার, এত বড় একটা দরবারের ভিড় বুঝাই যায় না। নামও নাই, ছবিও নাই। ইন্না লিল্লাহি কোন। আমার বাবার ভাইয়েরা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এইরকম নামাজ পড়লে আমার আল্লাহ সরাসরি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকাইয়া দিবেন, প্রবেশ করাইয়া দিবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। 40 বছর বলেছি আনআমতা আলাইহিম, 50 বছর বলেছি, 70 বছর বলেছি, আজও লোকটাকে ভালো মতন চিনতে পারি নাই। যদিও লোকটাকে চিনতে পেরেছি, লোকটার সোহবতে, সংস্পর্শে আমরা যেতে পেরেছি, দুঃখ রে বাবা, রঙে রঙিন হতে পারি নাই। আমরা লোকটার দরবারে গেলাম, লোকটার দরবারে আসা বসা, আজও রঙে রঙিন হতে পারি নাই। ইহুদিরা মদিনায় আসলেন, সাহাবীদেরকে নবী বলে পাগল হয়ে গেলেন। নবী বলে সালাম দেয়, সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু বেলায়েতের সম্রাট, হযরতে উসমান গনি জিন্নুরাইন, সালমান ফারসি। দেখি মনে, কে তুমি নবী বলে সালাম দিয়েছ? আমি নবী নয়, নবী নয় রে, আমরা হইছি নবীর গোলাম। বিধর্মী লোকটা ডেকে বলে, গোলাম যদি এমন হয়, নবী জানি রে কেমন। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাতটা ধরে ফুলার ক্যামেরাটা ঘুরেছে, ধরো 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 ধরো। আশিকে রে আল্লাহ কয় জি
রাইলি শোনো না। হাত ধরেন, হাত উঠে রাখেন, কেমন রেকর্ডিং করতেছে। আশিকেরে আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিনে সাজাও, আসমান সাজাও জমিনে সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না। আল্লাহু আকবার বলেন। সকালবেলা দেখবেন বড় লোক রাস্তায় ব্যায়াম করতে বাইর হয়, গরিবী কিন্তু ব্যায়াম করে না, ঘুমায় আর খায়, কাজে বাইর হয়ে যায়। সকালবেলায় দেখবেন বড় লোক ব্যায়াম করে, দেখছেন নি? কথা বাস্তব কিনা? এই যে মাটিতে বসা আছেন, একটা বড় লোক নাই, সব গরিব। এই যে হাত লাড়ায়, কাম শেষ। সুবহানাল্লাহ। এই যে হাত লাড়াইতেছি ব্যায়াম, আরে কথা কোন বাজি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিব। আমার বাবারা, আলেম ওলামা মঞ্চে ভরা, পাগলামি যে করতে পারি না। আমার হুজুর বলছেন আমি খতিব, আমার সেই লালবাগ থানা আজিমপুর এখন এই 35 বছর চলছে, একটাই মসজিদ, এই 35 বছর চলছে। মালিকের কাছে খালি ভিক্ষা চাইতেছি, আর যদি 5টা বছর যায় 40 হবে। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আমার বাবারা, সিরু ফিল আরদ, সাহাবীরা সফরে গেলেন, সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাবু নির্মাণ করতে শুরু করলেন, তাবু গাড়ানো শুরু করে দিলেন। কোন সাহাবী বলে এখানে কবরস্থান আছে কিনা, কয় খুঁজা দেখি, কোনো কবরের চিহ্ন নাই, কবরস্থানের কোনো নমুনা নাই, আশেপাশে কবরের কোনো চিহ্ন নাই। তাবু নির্মাণ করা শেষ, সাহাবীরা শুইতে গেলেন, ঘুমাইতে গেলেন। জমিনে পিঠ লাগিয়েছে, পিঠের নিচ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের শব্দ বের হচ্ছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী, আমরা জানতাম না, গুরুস্থান কবরের কোনো চিহ্ন পেলাম না। আমার নবী ডেকে বলে, লম্বা কথা, আমার নবী ডেকে বলে লোকটা ভালো ছিল, তার আমল বড় উত্তম ছিল, আহসানু আমালা, তার চালচলন ভালো ছিল, উঠা বসা ভালো ছিল, রুকু সাজদা ভালো ছিল, দান খয়রাত ভালো ছিল, আদব আখলাক ভালো ছিল। দুনিয়াতে যেই আমল করেছে, ওই আমল লইয়া কবর যাইয়া শুইয়া শুইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। এই দরবারের যুবকেরা, কম বয়সী যুবক যারা লাইনে দাঁড়াই খামার জন্য দাঁড়াইলো, অধিকাংশ যুবক, আয় রে যুবক আয়, দরবারে দাখিল হ,
মাগরিবের পর আল্লাহর ওলির সোহবতে বৈশা চক্ষুটা বন্ধ করে কলবের দিকে তাকাইয়া কলবে বাতি জ্বালা। আল্লাহু আকবার বলেন। কলব যদি জারি করতে পারেন, চক্ষুটা বন্ধ করে এই কলবের মধ্যে জুনি ফোকার নাই, প্রথম বাতি জ্বলবে। কি জ্বলবে? জোনাকি ফোকার নাই বাতি জ্বলবে। কলব যদি জারি করতে পারিস রে যুবক, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুহাদ্দিসের কথা বলে নাই, ডাক্তারের কথা বলে নাই, প্রিন্সিপালের কথা বলে নাই, মুহতামিমের কথা বলে নাই, এমপি মন্ত্রী কমিশনারের কথা বলে নাই। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন। আমার মতন বক্তার কথাও কয় নাই, মুত্তাকিনের কথা বলছে। তুমি যে মুত্তাকিন হয়ে যাইবা। ইমাম এখনো ঘুমায়, মসজিদের মুয়াজ্জিন এখনো ঘুমায়। এই দরবারের 10টা যুবক যাইয়া কয়, হুজুর ফজরের আজানের সময় হইছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 দিন নয়, এইভাবে যদি মাসের পর মাস চলতে থাকে, আমি আপনাদের কাছে জানতে চাই, ইমাম মুয়াজ্জিন দামি না এই মানুষটা দামি? আল্লাহু আকবার কোন, আরো বড় করে কোন আল্লাহু আকবার। ঠিক আছে না? ঠিক আছে না বাজি? আমার বাবারা, আমি ইমাম হতে পারি, আমি খতিব হতে পারি, আমি পীর হতে পারি, যেই মুরিদটা প্রতি আল্লাহ 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 আল্লাহ, মাইনুদ্দিন চিশতি, ওসমান হারুনি রে কি বলে, মাইনুদ্দিন 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 রে মাইনুদ্দিন দরবারে আসুনি। মাইনুদ্দিনকে হুজুর আমি আসি। কই তুই কি ঘুমাস নাই? কই ঘুমাইবার জন্য দরবারে আসি নাই। ঘুমাইতে দরবারে আসি নাই, ঘুমাইবার জন্য। বউ বাচ্চা ঘরে আছে, কথা বলেন। অনেকে দেখবেন পীরের বাড়ি যাইয়া খালি ঘুমানোর জন্য পাগল হইয়া যায়। ইচ্ছা মতন খায়, খালি টয়লেট টোকায়। আরে কথা বলেন না কেন? ইচ্ছা মতন খায়া ওয়াশরুম খোঁজে। তুই বছরে একবার পীরের বাড়ি পায়খানা করতে আইছস? হ্যাঁ, হায় 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 হায়। আমারও তো সাবজেক্ট দিছে কিয়ামতের। আমি এখন নিচের দিকে ওয়াজ করতেছি, এখনো কিয়ামতে যাই নাই। 5 মিনিট কমো। আমার বাবার আওয়াজ বুঝেন। 1 বছর পর দরবারে আইসা মুরিদ পাগল হইয়া গেছে পীরের বাড়িতে পায়খানা করার জন্য। আন্দাজে নেওয়া চলে বুঝা আমল করবে না। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। আই তো গাও না। গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। মনে বড় আশা ছিল যাব আমার মনে বড় আশা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা। ভালো লাগে একসাথে। আরবে সাগরে পাড়ি দিব, নাই কই আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই রে, আশায় আছে
সম্বল নাই রে করি কিউ ফায় মনে বড় আমার মনে বড় আশা মাইনুদ্দিন কয় হুজুর আমি হাজির। ঘুমাও নাই? কয় না বাবা ঘুমাই নাই। অজু আসেনি? কয় অজু আছে। কয় অজু যদি থাকে রে 2 রাকাত নামাজ আদায় করে নাও। অনেক বড় কথা, 2 মিনিটে কথাটা বলি। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর নামাজ শুরু হবে। ওসমান হারুনি কি বলে, মাইনুদ্দিন ফজর জামাতে আসেনি? কয় হুজুর আছি। অনেক নুরি সারা রাত হিসাবের লগে থাকি, ফজরের সময় ঘুম যায়। আরে কথা বলো না কেন? অনেক নুরি সারা রাত হিসাবের লগে থাইকা সকালবেলায় ওই যে 4:30টার দিকে যে একটু শুইছে তো ঘুমাইসা গেছে। ওসমান হারুনি কয় মাইনুদ্দিন আসুনি? কয় হুজুর আছি। ফজরের নামাজ শেষ। মাইনুদ্দিন রে যা 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 বিদায় হয়ে যা, আর দরবারে জায়গা নাই। হাইরে মাইনুদ্দিনের কান্না। লম্বা কথা জেরে বলে আমি কোথায় যাব? কয় মদিনা শরীফ। কোথায় যাইব? মদিনা শরীফ। ডেকে বলে হুজুর আমি একা যাব না, আপনাকে নিয়ে যাব। ওসমান হারুনি ডেকে বলে আমি যাইতে কোনো বাধা নাই, একটা শর্তে যাব। রওজার কাছে দাঁড়াইবা, তুমি সালাম দিবা, আমি নবীর সালামের জবাব শুনবো। মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর আমি আপনার মাইনুদ্দিন, আমার অবস্থা কেমন আপনি ভালো জানেন। মদিনায় চলে গেলেন। মদিনার কাছাকাছি পৌঁছে গেলেন। ওসমান হারুনি ডেকে বলে আমি পিছনের দিকে তাকাইলাম, আমার মুরিদ খাজা মাইনুদ্দিন চিশতির অবস্থা কি? দেখলাম পায়ে স্যান্ডেল নাই। আমি জিজ্ঞেস করলাম মাইনুদ্দিন রে তোর পায়ের স্যান্ডেল কই? হুজুর আমার স্যান্ডেল বগুলের নিচে। চিটং কি কয়? বগুল তো। চিটঙ্গে কি কন? বুগুলের নিচে। ওসমান হারুনি ডেকে বলে মাইনুদ্দিন পাথর গরম বালি গরম, পায়ের তালুতে ফোসকা ফুটবে, তোর পায়ের তালুটা জ্বলে যাবে, তুই বড় কষ্ট পাবি। হাঁটা শুরু করলেন। রওজা পাকের বাউন্ডারির ভিতরে পৌঁছে গেলেন। পিছনের দিকে তাকাইলেন, এখনো দেখে মাইনুদ্দিনের পাওটা খালি। রে মাইনুদ্দিন আজও পায়ে স্যান্ডেল দিলি না, পাথর গরম বালি গরম জ্বলে যাবে তোর পাও। মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে হুজুর আমারে মদিনার পাথরে কি জ্বালাইব, আমারে মদিনার বালুতে কি জ্বালাইব? আমি তো অনেক আগে আমার মুর্শিদের প্রেমের আগুনে জ্বইলা রইছি রে। প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। উরকুদির দিলিকা হাজা মুগতাসিলুম বারিদুম ওয়া শারাবা। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আইয়ুব নবীর শরীরে কোথায় পোকা দিলেন। 18টি বছর কেটে গেল। ডাক্তারের কাছে যাই নাই, হাসপাতাল যাই নাই, ক্লিনিকে যাই নাই, খোদার কাছে মুনাজাত করে সুস্থতার জন্য দরখাস্ত করে নাই। ফজর নামাজ পড়া ডাইনে বামে সালাম ফিরাইছে। আইয়ুব নবী তাকে দেখে জিহ্বার মধ্যে পোকায় কামড় মারছে। আল্লাহ 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 আল্লাহ। আয় বাবা যারা খাইছিস রে যাইস না, আইনা তাজাহাবুন। কোরআন ডাকতেছে
মাহফিলে আয়। আজকের শেষ দিন, এই মাহফিল তোর জীবনের তকদির আমার আল্লাহ ঘুরাইয়া দিতে পারে। পারে? কথা বলেন, পারে? দরবারে খাইছিস, যাইস না, আয় বৈশা যা। যেইভাবে খাইতেছিস, 3 আঙ্গুলে যদি খাইতে পারতি, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি প্রেমের কথা বলতে গিয়ে আমার একটু দূরে চলে গেলাম। আল্লাহ ডেকে বলে, আইয়ুব এত কঠিন প্রশ্ন তুমি কেন করেছ? আইয়ুব নবী কেঁদে কেঁদে বলে, মনিবীরে যদি ভালো লাগে 18 বছর আমাকে ইমতিহানে রাখো, আমাকে ধৈর্য দাও, আমার জিহ্বাটা পোকা দিয়া ধ্বংস করে দিও না, আমার জিহ্বাটা পোকা দিয়া খায়া ফেলাইও না। যদি জিহ্বাটা পোকায় নষ্ট করে ফেলে, তোমার মতন আল্লাহ রে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো? আল্লাহ আল্লাহ কলমে ধাক্কা, আল্লাহ আল্লাহ আল্লাহ। হে মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলি, আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার আপকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া বিকার ঝুলি, গলায় লইয়া বিকার ঝুলি, বস করেগা সির তলায়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কয়, আইয়ুব নবী রে, আইয়ুব নবী তোর কথাটা ভালো লেগেছে। উরকুদ বিরদিকা হাযা মুগতাসিলুন বারিদুন ওয়া শারাবা। আইয়ুব সোজা হইয়া দাঁড়াইয়া যাও, ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়া জমিনের মধ্যে আঘাত করো। আঘাত করেছে, জমিনটা 2 ভাগ হয়ে গেছে। আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের পায়ের ধাক্কা থেকে ছোট্ট একটা পানির কূপ বের করে দিয়েছে। আমি ইরাকের জমিনে সেই কূপের পানি দিয়া ওযু করেছি, আমি সেই কূপের পানি দিয়া ওযু কইরা নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফের কাছে যোহরের নামাজ আদায় করেছি। আল্লাহ ডেকে বলে, আইয়ুব তোর পায়ের ধাক্কা থেকে পানির কূপ দিলাম 2টা ভাগ, একদিকের পানি গরম আর একদিকের পানি ঠান্ডা। আল্লাহু আকবার বলেন। আইয়ুব নবীরে কূপ একটা, পানি 2টা, একদিকের পানি গরম আর একদিকের পানি ঠান্ডা। যেই দিকের পানি গরম ওই দিকে গোসল করবাম, যেই দিকের পানি ঠান্ডা ওই দিকের পানি তুমি সরো। হাসান আজহারির আগমন, শুভেচ্ছার স্বাগত, হাসান আজহারির আগমন, শুভেচ্ছার স্বাগত। গোলামানে গৌসুল দস্তগীর সংগঠন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাছিয়া, ইয়া গাউসুল কুরআন সুন্নাত, ঘরে ঘরে জালা, ঘরে ঘরে জালা, কুরআন সুন্নাহর আলো, শুভেচ্ছার স্বাগত। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু বলেন আলহামদুলিল্লাহ, বড় করে বলেন আল্লাহু আকবার।
একটা বার বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া গাউসে পাক। জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদরিয়া। জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদরিয়া। আবু সালে জঙ্গি মুসা, তোমারি যে হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা, তোমারি হয় জননী। তোমারি না মের গুনে আগুন হইয়া নি। আই বড় পীর আব্দুল, আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী। আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী। মুর্দারের ভিতরে গাউস এনেছিলেন রুহানি। তোমারি নাম জপে সদাই, তোমারি নাম জপে সদাই ফেরেশতা সব আসমানি। তোমারি না মের গুনে আগুন হইয়া। আল্লাহু আকবার বলেন, বড় ফরিকুন আল্লাহু আকবার। গৌসুফাক ছাত্রদেরকে নিয়ে বৈশা বুখারী পড়ায়, হঠাৎ করে হুজুর বুখারীটা বন্ধ করে দিলেন, হাতটাকে লম্বা করে দিলেন, 5টা আঙ্গুল থেকে পানি ঝরতে আরম্ভ করছে। আস্তে কোন, জোরে কোন, বিশ্বাস কি কম হয়েছে না? এরে বাবা, ক্যামেরা লাগো দোষও আছে, আবার তাকে উপকারও আছে। হয়তো আপনার জন্য একটু খারাপ লাগছে, কিন্তু এই রেকর্ডিংটা হাসান আজহারি মোমবাতি মার্কা লইয়া আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আমার পাশে আইসা বসছে। এটা সারা পৃথিবীর মানুষ দেখো এবারের মার্কা মোমবাতি। এটা রাখ, স্লোগানে বিশ্বাসী না, এটার বিশ্বাসী। স্লোগান জীবনে বহুত দিছস, এখন আর স্লোগানের বিশ্বাসে বিশ্বাসী না। 54টি বছর আমরা তোমাদের কাছে এইভাবে হাত বাড়াই নাই। 54টি বছর আমরা এইভাবে মাঠে নামাই নাই, ভিক্ষা চাই নাই। আমরা দেখলাম আর সহ্য করতে পারতেছি না, মাজার যেইভাবে ভাঙ্গা শুরু করছে, যেইভাবে কবর থেকে লাশ উঠায়া কেরাসিন তেল দিয়া জ্বালান শুরু করছে, যেইভাবে আলেম ওলামা মুহাদ্দিস প্রিন্সিপাল গার্ড দইরা 7-8 এর বাচ্চারা বের করে দিচ্ছে, তখন সুন্নি জামাতের সুফিরা চিন্তা করলেন এখন আর খানকায় মোরাকাবা করা যেত না। মোরাকাবা করবো সোমবারে, মোরাকাবা করব বৃহস্পতিবারে, আমরা খানকায় ফিরালি করব, মসজিদে ইমামতি করব, মাঠে বিপ্লব জিহাদের স্লোগান দিব। আমরা সুন্নি মানুষ, আপনারা জানেন আমাদের 3টা প্রতীক, মোমবাতি, চেয়ার, একতারা। শরীয়ত কি চিনির রসগোল্লা রে মোল্লা, শরীয়ত কি চিনির রসগোল্লা। চট্টগ্রামের ফটিক ছড়ি গৌসুল আজম মজভান্ডারি, চট্টগ্রামের ফটিক
গৌসুল আজম মাঝি ভান্ডারি হযরতকে দিলা কাবা হযরত দিলা কাবা গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। বড় করে বলেন আল্লাহ। আমাদের নবী হাজর ও নাজের। সত্যি? হাত তুলবেন না, মুখ দিয়া বলেন আসলে কি সত্যি? ৫৪ বছর যেখানে সিল মারছেন আমার নবী কি দেখছে? আমার নবী কি আসলে হাজির? নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম মানিত বিশ্বাস করিত। ৫৪ বছর দিচ্ছেন, আমার নবী কি দেখেছে? আমরা মাঠে আসি নাই। এবার হাসান আজহারের মতন একজন ডক্টরেট, একজন বিজ্ঞ আলেম, ওরা মাঠে এসেছে। এবার নবীর পক্ষে, সুন্নিয়াতের পক্ষে মোমবাতিতে কি ভোটটা দেওয়া যেতে পারে? মাযহাবের ইমাম মদিনা শরীফ গেছেন, পয়সা টয়সা শেষ হয়ে গেছে। এর বক্তব্য আমি দিতে, রাখো, লাফালাফি কম করো। আরে বাবা রাখো না, ও তো প্রার্থী, কি কথা বলবে? ওর পক্ষে যারা আছে আমরা বলবো। বুঝলেন না? স্টেজ এসে ফায়দরি সালাম করতেছে, আপনার হাস্তি তো মিটা দো। চিটঙ্গতে এই কটা মানুষ দেখছেন। আমরা যখন সিলেটে, কুমিল্লা, চাঁদপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, দিনাজপুরে মাহফিল করি, এর 10 গুণ লোক হয়, এর 10 গুণ আছে। আলহামদুলিল্লাহ। তো মসজিদ নববীর ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন আমার টাকা পয়সা শেষ, বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। বাবু সালাম গেইটে একজন ইমাম সাহেব আছে, পাগল বসা আছে, ওর কাছে যান। একদিন গেলেন, ফিরে আসলেন, দ্বিতীয় দিন গেলেন, ফিরে আসলেন, তৃতীয় দিনও গেছেন। তো চলে যাচ্ছে, তো হুজুর সালাম ফিরে কয় বাবা তুমি দাঁড়াও, গত 2 দিন একটানা আসলা আর গেলা, আজকেও আসলো, চলে যাচ্ছ, আসার তোমার কারণটা কি ছিল? হুজুর আমি একটা সমস্যার জন্য আপনার কাছে এসেছিলাম, দেখলাম আপনি যে নামাজ পড়েন, নামাজে ত্রুটি আছে। নামাজে কি আছে? তো যেই লোকের নামাজে ত্রুটি, এই লোক আমার কি কল্যাণ করতে পারে? চোখের পানি ছেড়ে কয় বেটা আমি জানতাম তুমি একটা মাযহাবের ইমাম, ইচ্ছাকৃত মাসলাটা ছেড়ে দিয়েছি, ছোট্ট একটা মাসালা তোমার জানা আছে? বল তোর কি সমস্যা? আমার সমস্যা হলো বাড়ি যাবো, টাকা পয়সা নেই। ওই কতগুলি মোমবাতি আছে, একটা মোমবাতি আন। একটা মোমবাতি আনছে, কয় দাঁড়া, চোখ বন্ধ কর। দাঁড়াইয়া চোখ বন্ধ করছে, একটু পরে কয় কিছু দেখো, একটা লোক আগুন নিয়ে যাইতেছে। আজ থেকে 45 বছর আগে আমরা কিন্তু একজনে আরেক ঘর থেকে, কাকিমা সেহরি খাওয়ার সময় হয়েছে, বাতিটা জ্বালিয়ে দেন, এই কথা কি মনে আছে? সে 40 বছর আগে আমরা আগুনটা পর্যন্ত ধার করেছি। এখনকার সমাজ কর্জে হাসানা বোঝে না। আমি একটু, আগুনটা পর্যন্ত ধার করতে হয়েছে যখন নাতার কেরাসিন তেলের বাতি ছিল। ভাই আমাকে একটু আগুন দেন, আগুন দেন। এই করতে করতে ঘাম ছুটে গেছে, দেখে নিজের উঠানে দাঁড়াইয়া পাশের ঘরে আগুন চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সালামুন ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহ মাফ, কলব পরিষ্কার, আল্লাহ খুশি। গুনাহ মাফ, কলব পরিষ্কার, আল্লাহ খুশি। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বাজান আইয়ুকুম আহসানু আমালা।
ভালো একটা আমল জিন্দিগি করে যদি মরে কবরে যেতে পারি, মরার আগে আপনার চেহারাটার রং হবে কাশি হলুদের টুকরার মতন কালার। মেশকাত শরীফের হাদিস। সমাজের মানুষ আপনাকে কালা ডেকেছে, মৃত্যুর পরে মানুষ বলা বলি করে ডাকাডাকি করতেছে, কালা মরার পরে কালার চেহারাতে নূর এসেছে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر محزلين من اثار الوضوء اللهم بيض وجهي بنورك। আল্লাহ তাআলা এশার নামাজের ওযু বানাচ্ছি, এই ওযুর পানি থেকে আমার চেহারার মধ্যে নূর দাও। মা মারে মা, যারা আলোচনা শুনতেছেন, ফেয়ার অ্যান্ড লাভলি কসমেটিকের জন্য কত ঝগড়া স্বামীর সাথে হয়। মারে, তোর ফেয়ার অ্যান্ড লাভলি কসমেটিকের প্রয়োজন নাই, 5 ওয়াক্ত নামাজের ওযু যদি করতে পারো, ওযুর পানি থেকে আমার আল্লাহ তোর চেহারার মধ্যে রূপ বাড়াইবে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, সপ্তাহে একদিন কোনো তারিখ ছিল না, পকেট চেক করতো কার পকেটে চিরুনি পাওয়া যায়। সপ্তাহে একদিন চেক করতো কার পকেটে ছোট্ট আয়না পাওয়া যায়। হুজুর বলতেন, বাবা আমার হুজুরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করুক। হুজুর বলতেন, বাবা তোদের চিরুনি হলো ওযুর পানি। ঘাটলাই তোমরা অজুতে যাইবা, ওযুর পানির দিকে তাকাইয়া তোমার মাথার চুলগুলি আঙ্গুল দিয়া আশ্রয়া নিবা। এই ছিল আমাদের শিক্ষকদের নির্দেশ। আলহামদুলিল্লাহ কোন, আরো বড় করি কোন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোয়ালখালী থেকে চিটং শহরে যাইয়া গাড়িতে উঠার আগে আবার আয়না বাইর, আরে কথা কেন, ওরা তো দেখতেছে। বোয়ালখালী থেকে শহরে মাত্র গেল, ভ্যানিটি ব্যাগ থেকে আয়না বাইর করলো, মশলাটাও বাইর করছে। আল্লাহ কয়, তোর মুসল্লার দরকার নাই, ফাকসিলু উজুহাকুম, এই ওযুর পানির দ্বারা আমি আল্লাহ তোর চেহারাতে নূর দিব। গুররা মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, ওযুর পানি থেকে তোর চেহারাতে নূর চমকাবে। এখানে আমরা যতগুলি মানুষ বসা আছি, আপনাদের অনেকের হাতে মোবাইল আছে, টাচ মোবাইলটা খুইলা এখানে একটা লাইটের অপশন আছে, আসেনি? কার কার আছে খোলেন, কার কার আছে খোলেন। লাইটের অপশনটার মধ্যে চাপ দেন, অপশনটার মধ্যে চাপ দিলে আলো আছে। একটু কথা বলেন, খোলেন, যার যার আছে খোলেন। বাতিটা কত বড় জানি না, বাল্বটা কত বড় জানি না, মাছের চোখের চাইতেও আরো ছোট। এই কয়টা লোকের কাছে মোবাইল আর নাই? যার যার কাছে আছে মোবাইল খোলেন, এটা প্র্যাকটিক্যাল ওয়াজ, ক্যামেরাওয়ালার জন্য মারাত্মক ভিউ। খোলেন, লাগান লাগান লাগান। এই ছোট্ট মোবাইলের আলো যদি এতটুকুন প্রকাশ হতে পারে, অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াইবা, মোবাইল বন্ধ করো না। আমার আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা রে, বহু দূরে আমার একটা নামাজি বান্দা দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধ করুন, বন্ধ করুন, সময় একদম কম। আমার বাবারা, কিয়ামতের ময়দানে এই মানুষটা মরে যাবে, গোসল করাইবে, কাফন পরাইবে, তার চেহারার মধ্যে মধ্য থেকে কাফন পরানোর পরে তার চেহারা থেকে চিকন ঘাম বের হবে। কি বের হবে? আলেম ওলামা বসা, চিকন ঘাম বের হবে। কালারটা কেমন? যারা জীবনে পান সুপারি খাই না, হঠাৎ করে পান সুপারি খাইলে একটু লাইয়ে ধরে, দুই দিকের কান গরম হয়ে একটু ঘাম বের হয়। ইমানদার আহসানু আমালা, ইমানদার মানুষটা মরার পরে তার চেহারা থেকে এরকম চিকন ঘাম বের হতে থাকবে। লোকটা কবরে যাবে, আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা
এটা আমার নেককার বান্দা। লম্বা কথার দিকে যাচ্ছি না। যুবকটা চিৎকার দিয়া কয়, আল্লাহ আমি দরবারের পাগল ছিলাম, যেই দরবারের পাগল ছিলাম আমার বাবা ওই দরবারের পাগল ছিল। বাবার সাথে সাথে দরবারে যাইতাম, বাবার কাছে আমি দরবারে আসা যাওয়া আদব শিখলাম। বাবা আমার মরে গেল, কিভাবে আমার বাবারে আমি কবরে রাখবো? আল্লাহ পাক ডেকে বলে, যুবক রে, তোর বাবারে 90 বছরের হায়াত দিয়েছি, আমি আল্লাহ খাওয়াইছি বাঁচাইছি। যদি কবর থেকে বাঁচাইতে চাস, আমি আল্লাহর একটা বন্ধু আছে রে, আমি আল্লাহর বন্ধুর নামে তোর বাপের সাইরা দে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দোয়াটা এলাকাত আসেনি? তোর বাপরে আমার বন্ধুর নামে ছেড়ে দেন। তোর বাবার নামাজে জানা যায়, তোর যত বন্ধুরা এসেছে প্রত্যেকটা বন্ধুরে বলে দে আমি আল্লাহর বন্ধুটারে যেন ভালোবাসে। রে মালিক, আমার বন্ধুদেরকে বলে দিব, তুমি খোদার বন্ধুরে ভালোবাসার জন্য, তুমি খোদার বন্ধুরে যদি আমার জীবিত বন্ধুরা ভালোবাসে কল্যাণ কি? আল্লাহ কয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ কথা দিলাম, তোর যুবক বন্ধুরা যদি আমি খোদার বন্ধুটারে ভালোবাসে, আমি আল্লাহ কথা দিলাম তাদের গুনাহগুলি মাফ করে দিব। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। এই লোকটা কবরে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী কবরে আসবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে যারা আছে তারা কয় নবী আসবে না ছবি আসবে। আমার বাবারা, আমাদের বিশ্বাস আমাদের কবরে নবী আসবে। কে আসবে? আমাদের কবরে নবী আসবে। উম্মত যদি নবী চিনতে দেরি হয়, ফেরেশতার জবাব দিতে যদি দেরি হয়, আমার নবী ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, উম্মত আমারে চিনে না, আমি রাসূল আমার উম্মত চিনি। এরা কোনোদিন আমারে দেখে নাই, আলেমুল আমার কাছে শুই না, বিশ্বাস করেছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। হায় 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 হায়, সময়ের জন্য পারলাম না আমার বাবারা। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতারা রে, জান্নাতের চাদর কবরে বিছাইয়া দাও, জান্নাতের দামি পোশাক পরাইয়া দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। আমার বান্দা অভাবী ছিল, গরিব ছিল, এসি তো দূরের কথা, ফ্যান লাগাইতে পারে নাই, বিছনাতে নামাজ পড়েছে স্বামী, বাতাস করেছে স্ত্রী। এরকম স্ত্রী ছিল কি ছিল না? কথা বলেন, আজও আছে কি নাই? আমার বান্দা আমাকে ভুলে নাই, নামাজের মুসল্লায় দাঁড়ায়া নামাজ পড়েছে স্বামী, হাত পাকা দিয়া বাতাস করেছে তার স্ত্রী। ওই বাতাস করার কারণে আমি আল্লাহ তার স্ত্রীটারে রাবেয়া বানাইয়া দিছি। জোরে কি বানাইছে? রাবেয়া বস্ত্রী। আমার ভাইয়েরা, আমার নবী মেরাজে যায়, আশরাফ আলী থানবীর নষ্টত্বের কিতাবের মধ্যে রেখে আমার নবীর কদমের মধ্যে জিব্রাইল গাল লাগাইছে, মতান্তর জিব্বা লাগিয়েছে। এখান থেকে সুন্দর একটা মশালা। স্বামী যখন ঘুমাইতে যাবে রে মা, অজু কইরা অজুর হাতটা, ঠান্ডা হাতটা স্বামীর পায়ে লাগাইলে দিলে স্বামীর ঘুমটা ভেঙে যায়। ভিজা হাত যদি স্বামীর পায়ের তালুতে লাগায় ঘুম ভাঙবে। অথবা ভিজা হাত স্বামীর মাথার কাছে আইসা এইভাবে যদি ঢুকাইয়া আস্তে করে হালকা করে একটু চাপ মারে, স্বামী আরাম পাবে, চক্ষুটা ঘুম ভাঙবে, একটা মুচকি হাসি দিবে। আস্তে কো। মহিলারা কে, হুজুর চেষ্টা তো করছি, পারি না। ঠান্ডা পানি লইয়া তার পায়ে হাত দিতে গেলে সে আম করে লাথি দেয়। এরকম লাগতে না? স্বামী আসেনি? আরে কথা কবটা ওয়াশেষ। স্বামীর হাত পায়ে ধরতে গেলে স্বামী লাথি দেয়।
আমার ভাইয়েরা কত কথা বলতাম, গরুরে গোসল করায়, রাব খাওয়ায়, খৈল খাওয়ায়, পানি খাওয়ায়, কত কিছু খাওয়ায়, বাচ্চাটারে গোসল দেয়, কত কিছু করে। সকালবেলায় দুধ টানতে গেলে গরুটা গৃহস্থের গায়ের মধ্যে লাথি দেয়। গরু আমার লাথি দেয়। ও বেগম সাহেবেরা, চিন্তা করেন না, তাহাজ্জুদের সময় স্বামীরে জাগাইতে গেলে স্বামী তোরে রে মা লাথি দেয়, তোর স্বামীরে গরু লাইট দেয়। লাঠি দেওয়ার গরু আছে না? ভালো রে খোদার সাদুদ দিলাম, জামা দিলাম, জান্নাতের সাথে দরজা খুলে দিলাম, এবার কাজ কি কইবার? ঘুমা। নম ঘুমাইয়া যা। কেমনে ঘুমাইতাম? কয় বাসর রাতের মতন না, বাসর রাতে যেমনে ঘুমাইছো এমনে ঘুমাই যা। কতদিন ঘুমাইব? দিনের কথা কইস না, বছরের কথা কইস না। ওয়ানুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইবো এক ঘুমে তোর কিয়ামত। দুই হাত, দুই হাত, দুই হাত। এক ঘুমে কিয়ামত, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নেককার মানুষগুলি একদিকে চলে যা, বদকার মানুষগুলি আরেক দিকে চলে যা। হামারি নাজ ওয়া নি'মাস সে নে খায়া, হামারি নাজ ওয়া নি'মাস সে নে খায়া, দরি দুনিয়া হুকুম কিসকা বজায়া। জমিন আমার, আলো বাতাস আমার, নাজ ও নিয়ামত আমার। হঠাৎ করি কেমনে রে বন্দা এরকম ভইলা গেলি? কেমনে রে বন্দা ভইলা গেলি? আমার নাজ ও নিয়ামত খাইছিস, আমার গুণ গাস নাই। আমি তোর সাথে ছিলাম, তুই আমারে দেখিস নাই। আমি তোরে দেখেছি। পাপিষ্ট মানুষগুলি চিৎকার দিয়া বলবে, আল্লাহ, আমার আল্লাহ ডান দিকের মানুষগুলোকে ডেকে ডেকে ডাইন হাতে আমল নামা প্রদান করবে, বাম দিকের মানুষগুলাকে বাম হাতে ডেকে ডেকে আমল নামা প্রদান করবে। ডান দিকের মানুষগুলি ডেকে বলবে, মনিব পিপাসার্থ হলাম, পানি খাওয়াও। আমার আল্লাহ সালসাবিলের জান্নাতের পানি পান করতে দিবে। পাপিষ্ট মানুষেরা চিৎকার দিয়া বলবে, আল্লাহ রে, কলিজা ফেটে যায়, পানি দাও, পানি দাও। ফুটন্ত পানি, গরম পানি, কত গরম পানি, টকবক 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 পানিতে বুলকি মারা হচ্ছে। এই পানিগুলি মানুষের সামনে পান করতে দেওয়া হবে। এত পিপাসা, এই ফুটন্ত পানিগুলি পান করতে থাকবে। পানিগুলি পান করবে মুখ দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে নাড়ি বুড়িগুলি বের হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, যদি নবীর প্রেমিক হতে পারো, সুন্নিয়াতের পাগল হতে পারো, গৌসে পাকের পাগল হতে পারো, গোলামানে গৌসের আদম দস্তগীর সংগঠনের যুবক বাবারা, যদি গৌসে পাকের পাগল হতে পারো, নবীর পাগল হতে পারো, কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ, তামার জমিন কিছুই তোমাকে পাবে না। সবে আসরা কি দুলহা ফিদায়ম দুরুদ, নৌশায়ে বজমে জান্নাতে লাখো সালাম। বড় করে বলেন আল্লাহু আকবার। সেদিন তোমার কোনো ভয় নেই। ডাক দিয়া বলবে, আয় কাদরি, আয় সিস্তি, নকশবন্দি, মুজাদ্দিদি। সবাইকে ডাইকা বলবে, তোমার কয়টা খানকা ছিল, এজেন্ট এজেন্ট, তোমার কয়টা লাইসেন্স ছিল। সবাইরে ডাকবে,
গোলাম অনেক গাউসুল আজম দস্তগীর এই পাগল, এই খানকার, এই সংগঠনের কত পাগল ছিল। জানিও গো জানি পাবো না তোমাকে, জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে, দিও দিও দেখা কঠিন হাসরে, দামানে ডাকিয়া বেড়া পার করে সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এত ভয় দেখাই লাভ নাই। আমার যেইভাবে বলছে ভয়ের ওয়াজ করতে, আমি ভয় তো দেখি না। আমরা যে সবাই নবীর পাগল, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো যাই জিয়ারতে সোনার মো, যাকে ডেকে খুদা নিয়ে আরশে পাকে, যাকে ডেকে খুদা নিয়ে আরশে পাকে, মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। নাচ গাইতে গেলে কথা কইতে পারি না, কথা কইতে গেলে নাচ শেষ করতে পারি না। বড় মুসিবত আছি বাঁচি। চিটগাঙ্গে যত মাহফিল করছে আজ একটু ব্যতিক্রম পাইতেছি। যত মাহফিল চট্টগ্রামে করলাম আজকে একটু মনটা ভরে যাচ্ছে। আমার বাবারা, জান্নাতে সুন্দর একটা প্রোগ্রাম হবে, নবীরা থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা, এই আনআমতা আলাইহিমের মধ্য থেকেও কিছু মানুষ দাওয়াত পাইব। আল্লাহ দেখে বলবেন, নিয়ামত প্রাপ্তরাও দাওয়াত পাইবে, নবীরাও পাইবে। সবাই বসে থাকবে, বাতি নাই। ডাক দিয়া বলবে, খোদারে, গোলাম অনেক গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের ছেলেরা এত চমৎকার এলাকাটাকে আলোক সজ্জা করেছে। মোল্লা ফতুয়া দেয় আলোক সজ্জা জায়েজ আছে কি নাই? আমার আল্লাহ কয়, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজম, কোটি কোটি চন্দ্র সূর্য থাকার পরেও আমি আল্লাহ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারকা রাজে দিয়া সাজাইছি। বড় করে কোন আল্লাহু আকবার। রে মনিব, জান্নাতি আসলাম, প্রোগ্রামে বাতি নেই। আল্লাহ বলে, অপেক্ষা কর, কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডেকে বলবে, হাবিবি গো আসেন। হাবিব, আপনি কোথায়? মঞ্চে আসেন। জোর স্টেজের মধ্যে আসবেন। আমার নবীর নূরের তাজাল্লিতে পুরা স্টেজ টুকুন, অডিয়েন্স টুকুন আলো ঝলমল, আলো ঝলমল শুরু করতে থাকবে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে সোনার আল্লাহু আকবার। ডেকে বলবে, আল্লাহ তোমার বন্ধুর চেহারার নূরে তাজাল্লিতে প্রোগ্রাম তো কোন ঝলমল। দুনিয়াতে যেই কোনো প্রোগ্রাম শুরুতেই কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে, তোমার জান্নাতের এই প্রোগ্রামে কোরআন তেলাওয়াতের কোনো প্রোগ্রাম আসেনি। আমার আল্লাহ কয়, দাউদ রে আয়, স্টেজের মধ্যে আয়। আমি আল্লাহ শ্রেষ্ঠ কণ্ঠ তোমাকে দিয়েছি, শ্রেষ্ঠ গ্রন্থ আমার বন্ধুকে দিয়েছি। দাউদ নবী স্টেজে আইসাম
এমন চমৎকার কোরআন তেলাওয়াত শুরু করবে, গলা কাটা মুরগির মতন মানুষগুলি লাফাইতে শুরু করবে। আল্লাহ 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 আল্লাহ। 7 লক্ষ বছর পর্যন্ত জ্ঞান হারাইয়া পড়ে থাকবেন। মানুষগুলি চিৎকার দিয়ে বলবে, আল্লাহ বড় মজার কথা, তোমার নবী কোরআনের জন্য কষ্ট করেছে, কান্নার কান্না। রে মালিক, আজকের এই জান্নাতের এই প্রোগ্রামে তোমার বন্ধুর কণ্ঠে আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ ডেকে বলবে, হাবিব, আপনার উম্মতেরা আপনার কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চায়। রে নবীর পাগলেরা, গোলামানে গাউসুল আজম দস্তগীর, ও যুবকেরা, রাতের বেলায় ঘুমকে হারাম করেছো, 7 দিনের কর্ম বাদ দিয়া দরবারে পড়ে আছো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াও পাইলা পরজগতও পাইলা। 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সেদিন আমার নবী জান্নাতের অডিয়েন্সে নিজেই কোরআন শরীফ তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আরজু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে। ইয়া রাসূলাল্লাহ, আমার গোলামানে গাউসুল আজম দস্তগীর, আমার বাবারা, এই সংগঠনের যুবকেরা যেইভাবে হুজুর তোমাদেরকে লইয়া মুরাকাবায় সময় দেয়, তোমরা মুরাকাবায় সময় দাও। সত্যিকার যদি মুরাকাবায় প্রবেশ করতে পারো, মুরাকাবা শেষ করে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঠাস করে ঘুমায়া যাও, যদি তোর কিসমত খুলে যায়, ওই ঘুমের মধ্যে দিদারে মুস্তফা নসিব হতে পারে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বড় মজার কথা, যদি কখনো কখনো আমার নবীকে দেখো, একা দেখবা না, আমার হুজুরের সাথে 2 জন 3 জন থাকে। কখনো একা একা নবীকে দেখবে না। যদি কারো কপাল খুলে যায়, নবী দেখো, যদি রসুল দেখো, তুমি একা দেখবা না, আমার নবীর সাথে আরো 2 জন থাকবে। তোর কিসমতটা খুলে যাবে রে, তোর কিসমতটা খুলে যাবে। আমার নবী তোর বাঙ্গা ঘরে আইসা হাজির হয়ে যাবে। দেখা যখন দিবা মোদের সনে আসিয়া, দেখা যখন দিবা মোদের সনে আসিয়া, দিব সুমা নবী গো কদম দরিয়া, জড়াইয়া লইও উম্মত বলিয়া, জড়াইয়া লই উম্মত বলিয়া। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, মা বাপ যাদের আছেন অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে, তরাইয়া লইও ময়দানে হাসরে, তরাইয়া লইও ময়দানে হাসরে। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। বাজান, আমার বাবারা,
আমার বন্ধুরা, আমার নবী সেদিন নিজে ইয়াসিন সূরা ইয়াসিন আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। সমস্ত সৃষ্টি একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনলাম, তোমার নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনলাম। আল্লাহ তাআলা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এবার মন চায় তোমার কোরআন তোমার কণ্ঠে শুনতে। বড় করে বলেন আল্লাহু আকবার। রাসূল নামে কে এলো দুনিয়ায় রে, রাসূল নামে ওরে আকাশেরই চাঁদ যেন না হইতো আর কুরসি এই বিশ্বভুবনে রে, রাসূল। আল্লাহু আকবার বলেন। সিলেট থেকে মাহফিল করে ঢাকা এসে আপনাদের এখানে আসছি। এখন আবার ঢাকায় গিয়ে কালকে আবার এই সময় সিলেট থাকবে। অ্যাডভান্স বলে দিছি 12:30 গাড়ির টিকিটটা আমার জন্য কেটে রাখতে। বৃহস্পতিবার আবার আমি চট্টগ্রামে আসবো। আবার রাতে 12:30 গাড়িতে গিয়ে জুমা পড়াইয়া শুক্রবারে আবার চিটং আসবো। আমার জীবনে 65 বছর বয়স একটা করে ওয়াজ, 2 ওয়াজ 3 ওয়াজ করা মানে ওয়াদা নষ্ট। কি নষ্ট? ওয়াদা নষ্ট। টাকা কামাবেন ঠিক, ওয়াদা খেলাফ। না পারে ঠিক মতন খাইতে, না পারে ওয়াদা রক্ষা রাখতে। আমার সাথে যেভাবে কথা কইলেন, আমার তো ট্রেনটা মিস করে দিলেন, গাড়িটা মিস করে দিলেন। আমার কষ্ট হবে যেতে, কিছুই করার নাই। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আরো বড় করে বলেন আমিন। তাকওয়ার ওয়াজ করে যদি তাকওয়ায় ধরে রাখতে না পারি লাভ হবে কি বলেন? তাকওয়ার কথা বলে যদি নিজেই তাকওয়া অর্জন করতে না পারি, কথা কাজে মিল না থাকলে কোনো কাজ আসবে না, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আরো বড় করে বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ। একটা কথা বলি বাজান, এইভাবে জিকির করে তো শান্তি পাবেন। এটা হাতুরিকা জিকির করে, এটা কোনো তরিকতের আর খানকা জিকির নয়। আর তরিকতের একটা কোর্স আছে। শিল্পীরা 13টা শিল্পী একসাথে দাঁড়াইয়া গান গায় একই কণ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তা আমরা তো সবাই খানকার মানুষ, আমরা তরিকতপন্থী মানুষ, আমরা যেই কোন একটা সিলসিলাভুক্ত মানুষ। জিকিরটা করে শান্তি পাচ্ছি না বাবা। একসাথে জিকিরটা করবেন। কলব সের আকফা, কাল সের আকফা। আল্লাহ 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 আল্লাহ। দেন কলবে ধাক্কা দেন। আল্লাহ 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 আল্লাহ। পাগলকে বানাইল আমারে মাবুদ মৌলা রে, পাগলকে বানাইল আমারে। পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে পীর মুর্শিদের দরবারে। পাগলকে বানাইল আমারে। আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামী শনিবার 10 তারিখ ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ইমাম রাব্বানী দরবার শরীফ আওলাদ রসুল আবিসাল মাদানী রাদিয়াল্লাহু তাআলা যিনি জামিয়ার মতন দিনী প্রতিষ্ঠানে মুখস্থ বুখারী পড়াতেন, তিনার দরবার শরীফ উরুসে নববী, উরুসে যে দরবার আমি 40টা বছর হাজিরা দিছি, আর আমাকে 40 বছর পরে আসহাবে সোফায় তাহাজ্জুদ সালাতু তসবিহ ফজরের নামাজের পরে আমাকে বায়াতে রাসূলের ইজাজত দিয়েছেন। তো আগামী শনিবার 10 তারিখ ইমাম রাব্বানী দরবার শরীফ উরুসে নববী, যদি পর্যাপ্ত পরিমাণ হাতে সময় থাকে, রাসূল পাকের 41তম আওলাদ সে আবিসাল মাদানীর দরবারে জিয়ারতে যাবেন। উরুস হচ্ছে নবীর নামে। কার নামে? উরুসে নববী। আপনাদেরকে আমি দরবারের খলিফা হিসাবে দাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিসমতে থাকে যাওয়ার চেষ্টা করবেন। সত্যি চট্টগ্রামে যত মাহফিল করেছি, আজকের মাহফিলটা আমার মনটা ভরে গেছে। আমি এত তৃপ্তি পাইছি, এত মজা পাইছি, এত আনন্দ পাইছি। গাউসুফা ওনার আব্বার সাথে মসজিদে গেলেন, তো বলে আব্বু আমি তোমার সাথে মসজিদে যাব। বাবা আমি তো ভিতরে নামাজ পড়াবো যদি তুমি দুষ্টামি করো। তো আম্মাজান দেখে বলে না, দুনিয়ার বাচ্চারা দুষ্টামি জানে, আমার আব্দুল কাদের দুষ্টামি জানে না। মসজিদের বারান্দায় গিয়ে বলে বাবা তুমি এখানে থাকো, দেখো দুষ্টামি করে। না না আম্মু কইছে আমি দুষ্টামি জানি না, আম্মু বলছে আমি দুষ্টামি জানি না। সালে জঙ্গি ভিতরে গেলেন, খুতবা দিলেন, তাকরীর করলেন, নামাজ পড়াইলেন, মিলাদ করলেন, কিয়াম করলেন, মুনাজাত করলেন। দুষ্টু মুনাজাতের উপরে আগুন জ্বলে। এখন মুনাজাত আসেনি? জানাজার পরে মুনাজাত আসেনি? আলহামদুলিল্লাহ। এখন দাওয়াত দেয় নামাজের, প্রত্যেক নামাজের পরে দোয়া আছে তো? আছে। কিছু মুসল্লি সালাম পিরানোর পরে মুনাজাত দিয়ে বাইরে যায়, যায়নি। একটা জুতা জায়গার মধ্যে নেই, সব লন্ডভন্ড করে ধুয়ে দিছে। এরকম করলো কে? বাচ্চা মনে হয় বাচ্চাকে করছে। আরেকজন এই বেটা খতিব সাহেবের ছেলে, খতিব সাহেব বলে কি হয়েছে? আসেনি? এরকম মুসল্লি আসেনি? হুজুরের নামাজ শেষ, দুইজনের মধ্যে হট্টগোল ঝগড়া হলো, বাহিরে আসছে। বললেন হুজুর আপনার সাহেবজাদা সালে জঙ্গি জুতাগুলাকে লন্ডভন্ড করে কিছু জুতা সাজাই রাখছে। তো হুজুর গৌসে পাক তিনার আব্বা সালে জঙ্গি আঘাত করলেন। আরে বেটা তুমি না বলছো দুষ্টামি? না মা কইছে দুষ্টামি জানি না। থাপ্পড় দিলেন। সালে জঙ্গির থাপ্পড় খাইয়া আব্দুল কাদের কয় আমার বাবার মুসল্লিরা যারা চলে যাচ্ছ রিটার্ন আসো, রিটার্ন আসো। তোমাদের খতিব সাহেবের বুড়াকালে ইন্টারভিউ হবে। জোরে কম। আমার বাবার মুসল্লিরা যাস না, ফিরে আয়। ফিরে আসছে কিছু মুসল্লি, কয় কি জানি হয়, বাপ বেটার অবস্থা দেখি। দেখে বলে বাবা গো কত মুসল্লি তোমার পিছে নামাজ পড়লো, মিলাদও করলো, কিয়ামও করলো, বিড়িও খাইলো, গাঁজাও খাইলো, সুদ ঘুষ লেনদেন করলো, দুর্গাতেও গেল। আছে কি নাই? ও আমার বাবা আমি তোমার কাছে জানতে চাই, তুমি একটু বলো তোমার মুসল্লির মধ্যে কয়টা মুসল্লি জান্নাতি, কয়টা মুসল্লি জাহান্নামী?
যেগুন চলে গেছে ফিরি আইসে, হাই হাই আইসা তো বিপদে পড়ে গেছে। চলে গেছিলাম, ভালোই ছিলাম, কেন রিটার্ন আসলাম, ধরা খাইয়া গেলাম। সালে জঙ্গি নীরব, আরেকটা আঘাত করতে যায়, কয় বাবা আঘাত করো না, একটা পর্যন্তই রাখো। আমার বাবা তোমার কাছে জানতে চাই, এই মুসল্লিদের মধ্যে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ডক্টর মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারি সাহেব, উলামায়ে কাউন্সিলর দস্তগীর সংগঠন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের আজমুশান মাহফিলের সম্মানিত আলোচক, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সাবেক লেকচারার ডক্টর মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারি সাহেব। আসসালামু আলাইকুম। আমার একটু তাড়া আছে, গাড়িটা ধরবো, গাড়িটা মিস, অন্য একটা গাড়ি ধরে আমাকে ঢাকায় পৌঁছতে হবে। সিলেটে দুইটা মাহফিলটা করে আবার 12:30টার গাড়ি বলে যাচ্ছে টিকিট, কালকে আবার চট্টগ্রামে আরেকটা মাহফিল আছে। তো যাই হোক, আমার মনটা ভরে গেছে আপনাদের সাথে কথা বলে। আমি সত্যিকার তৃপ্তি পেয়েছি। অনেক আলেম ওলামা, যিনি ঘোষক তার প্রতি আমার ছোট্ট একটা সাজেশন, আলোচনা। বক্তার আলোচনা বুঝে মাঝখান দিয়ে ঠাস করে স্লোগান দিয়েন। বক্তার আলোচনা না বুঝে যখন তখন স্লোগান দিতে যাইয়েন না। আমি যখন মঞ্চে আসতেছিলাম, আমার নবীর শান আলোচনা হইতেছিল, এর ভিতরে আমার নামে স্লোগান দিয়েছেন, কোনো অবস্থাতে এটাকে গ্রহণ করে নেওয়া যায় না। এটার দিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি সবার সামনে কথাটা বলে গেলাম। আমার আগে যে বক্তারা আলোচনা করতেছিল, এত সুন্দর নবীর একটা শান নিয়ে, নাথ হোক আর আলোচনা হোক, মানে এই চলন্ত গাড়ি ব্রেক করা যে কি কষ্ট, আমরা যদি আমার জায়গায় থাকবেন তখন আমরা এটা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলে শেষ, দেখা হবে হাসরে। জানিও গো জানি পাবো না তোমাকে, জানিও গো জানি পাবো না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে, দামানে ডাকিয়া বেড়া পার করে, সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। ওদের কাছে আমার নাম্বার আছে 01711854399। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।